আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আমাদের ধারাবাহিক আলোচনা শিরক ইতিমধ্যে আমরা অনেকগুলি বিষয় নিয়ে আলোচনা করেছি। আজ আমি আপনাদের সামনে আলোচনা করব আনুগত্যের শিরক নিয়ে। আমরা আনুগত্য বলতে বিনা ভাবনায় তথা শরীয়তের গ্রহণযোগ্য কোনো প্রমাণ ছাড়াই হালাল, হারাম, জায়েজ, নাজায়েজের ব্যাপারে আলেমগণ, বুজুর্গ বা উপরস্থ কারোর সিদ্ধান্ত অন্ধভাবে বা সন্তুষ্ট চিত্তে মেনে নেওয়াকে বোঝানো হয়। এ জাতীয় আনুগত্য একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা আল্লাহ তাআলা ছাড়া অন্য কারোর জন্য করা জঘন্য শিরক। আনুগত্যের বিষয়টি হলো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো এবং তোমাদের মধ্যে যারা নেতা রয়েছে উলুল আমরি মিনকুম, যারা আল্লাহর নির্দেশনা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ দেখায়, তাদেরকে তোমরা অনুসরণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল হাকিমে ইরশাদ করেন, اتخذوا أحبارهم ورهبانهم أربابا من دون الله والمسيح ابن مريم وما أمروا إلا ليعبدوا إلها واحدا لا إله إلا هو سبحانه عما يشركون। তারা আল্লাহ তাআলাকে ছেড়ে নিজেদের আলিম, ধর্মযাজক ও মারিয়ামের পুত্র মাসিহ বা ঈসা আলাইহিস সালামকে প্রভু বানিয়েছে, অথচ তাদেরকে শুধু এটুকুই আদেশ দেওয়া হয়েছে যে তারা একমাত্র আল্লাহরই ইবাদত করবে। তিনি ব্যতীত সত্যিকার কোনো মাবুদ নেই এবং তিনি তাদের শিরক হতে একেবারেই পবিত্র। সূরা তাওবার ৩১ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেন। আদি বিনতে হাতিম রাদিয়াল্লাহু তাআলা হইতে তিনি বলেন, আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া ফি উনকিহি সালিবুন من ذهب فقال يا عادي اطرح عنك هذا الوثن وسمعته يقرأ في سورة البقرة اتخذوا أحبارهم ورهبانهم أربابا من دون الله قال أما إنهم لم يكونوا يعبدونهم ولكنهم كانوا إذا أحلوا لهم شيئا استحلوه وإذا حرموا عليهم شيئا حرمه। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গলায় একটি স্বর্ণের ক্রুশ ঝুলিয়ে উপস্থিত হলাম। তিনি আমাকে ডেকে বললেন, হে আদি, এই মূর্তিটি ক্রুশ গলা থেকে ফেলে দাও। তখন আমি তাকে উক্ত আয়াত পড়তে শুনেছি। আদি বলেন, মূলত খ্রিস্টানরা কখনো তাদের আলিমদের উপর উপাসনা করত না, তবে তারা হালাল ও হারামের ব্যাপারে বিনা প্রমাণে আলিমদের সিদ্ধান্ত মেনে নিত, আর এটি হচ্ছে আলিমদের প্রভু মানার অর্থ তথা আনুগত্যের শিরক। তিরমিজি শরীফের 3095 নম্বর হাদিসে এটি বর্ণিত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ولا تأكلوا مما لم يذكر اسم الله عليه وإنه لفسق وإن الشياطين ليوحون إلى أوليائهم ليجادلوكم
وإن أطعتموهم إنكم لمشركون যে পশু একমাত্র আল্লাহ তাআলার নামে জবাই করা হয়নি, বরং তা জবাই করা হয় অন্য কারো নামে অথবা এমনিতেই মরে গেছে, তা হতে তোমরা একটুকু খেও না, কারণ তা আল্লাহ তাআলার অবাধ্যতার শামিল। শয়তান নিশ্চয়ই তাদের অনুগতদের কুমন্ত্রণা দিয়ে থাকে তোমাদের সঙ্গে বিতর্ক লিপ্ত হওয়ার জন্য। যদি তোমরা তাদের অনুগত্য করো তাহলে তোমরা নিশ্চিতভাবে মুশরিক হয়ে যাবে। সূরা আনআমের 221 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেন। ইসলাম বিরোধী কালা কানুনের আলোকে রাষ্ট্রপ্রধান ও প্রশাসকগণ বিচার মীমাংসা সন্তুষ্ট চিত্তে মেনে নেওয়া হলো শিরক। যেমন সুদ, ঘুষ, ব্যভিচার, মদ জাতীয় হারাম বস্তুকে হালাল করার নীতি, পুরুষ মহিলার মধ্যে ওয়ারিশ সম্পদ বন্টন ও পর্দাহীনতার নীতি, বহু বিবাহের মতো হালাল বস্তুকে হারাম করার নীতি, এই সকল ব্যাপারে প্রশাসকদের অকুণ্ঠ অনুগত্য সম্পূর্ণরূপে হারাম এবং একান্ত শিরক। কারণ মানব জীবনের প্রতিটি শাখায় তথা যে কোনো সমস্যায় কোরআন ও হাদিসের সঠিক সিদ্ধান্ত সন্তুষ্ট চিত্তে মেনে নেওয়াই সকল মুসলমানের একান্ত কর্তব্য। আর এটি হচ্ছে আল্লাহ তাআলার গোলামি ও একত্ববাদের একান্ত দাবি। কেননা আইন রচনার সার্বিক অধিকার একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আল্লাহ তাআলা বলেন, আলা লাহুল খালক ওয়াল আমর, জেনে রাখো সকল সৃষ্টি তারই এবং হুকুমের অধিকারী একমাত্র তিনি হুকুমদাতা এবং তার হুকুমই একান্তভাবে প্রযোজ্য। সূরা আরাফের 54 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একথা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, ওয়ামা আখতালাফতুম ফীহি মিন শাইইন ফাহুকমুহু ইলাল্লাহ, তোমরা যে কোনো বিষয়ে মতভেদ করো না কেন, উহার মীমাংসা একমাত্র আল্লাহ তাআলাই দেবেন। সূরা শূরার 10 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একথা বলেন। তিনি আরো বলেন, فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا তোমাদের মধ্যে কোনো বিষয় যদি মতবিরোধ দেখা দেয় এবং উহার মীমাংসার জন্য একমাত্র আল্লাহ তাআলাই এবং তদীয় রাসূলের দিকে তোমরা প্রত্যাবর্তন করো। যদি তোমরা একমাত্র আল্লাহ তাআলার ও পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস করে থাকো, এটি হচ্ছে তোমাদের জন্য কল্যাণকর ও শ্রেষ্ঠতম পরিসমাপ্তি। সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেন। উপরোক্ত আলোচনা থেকে একমাত্র এই কথাই স্পষ্টভাবে অনুধাবিত হয় যে আল্লাহ তাআলার আইন অনুযায়ী বিচার কার্য পরিচালনা করা শুধুমাত্র তার ইনসাফ প্রতিষ্ঠা করার জন্যই, বরং তা গুরুত্বপূর্ণ একটি ইবাদত আর সত্যিকার অর্থে আল্লাহ তাআলার অধিকার বাস্তবায়ন ও নিজ আকীদা বিশ্বাস সংরক্ষণের শামিল। রক্ষান্তরে যে ব্যক্তি মানব রচিত বিধিবিধানের আলোকে সকল বিচার ফয়সালা সন্তুষ্ট চিত্তে মেনে নেবে, পরোক্ষভাবে সেজন্য এই বিধান রচিতাদেরকে আল্লাহ তাআলার অংশীদার হিসাবে গ্রহণ করেছে। আল্লাহ তাআলা বলেন, আম লাহুম শুরাকাউ শাররুন শারউ লাকুম মিনাদ-দীন ওয়ামা লাম ইউযান বিহিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাদেরকে কি এমন কোন আল্লাহর অংশীদার বা দেবতা রয়েছে? তাদের কি এমন কোন অংশীদার বা দেবতা রয়েছে যারা আল্লাহ তাআলার অনুমোদন ছাড়াই তাদের জন্য বিধিবিধান রচনা করে দেয়? সূরা শূরার 21 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন,
ওয়া ইন আতা'তুমুহুম ইন্নাহুম লামুশরিকুন, তোমরা যদি তাদেরকে অনুগত করো তাহলে তোমরা নিশ্চিত মুশরিক হয়ে যাবে। সূরা আনআমের 121 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। আল্লাহ তাআলা কোরআনে মজিদের মধ্যে মানব রচিত আইন গ্রহণকারীদের ঈমান শূন্য তথা কাফির বলে ঘোষণা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। কি ওদের ব্যাপারে অবগত নন যারা আপনার প্রতি অবতীর্ণ কিতাব ও পূর্ববর্তী কিতাব সমূহের উপর ঈমান এনেছে বলে ধারণা পোষণ করছে, অথচ তারা অনুগত্যে আল্লাহর বিরোধী যে কোনো শক্তি বা ফয়সালা কামনা করে। বস্তুত তাদেরকে ওদের বিরুদ্ধাচরণের আদেশ দেওয়া হয়েছে। শয়তান চায় ওদেরকে চরমভাবে বিভ্রান্ত করতে। অতঃপর আপনার প্রতিপালকের কসম, তারা কখনো ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তারা আপনাকে নিজেদের অভ্যন্তরীণ বিরোধের বিচারক বানিয়ে নেয় এবং আপনার সকল ফয়সালা নিঃসংকোচে তথা সন্তুষ্ট চিত্তে মেনে নেয়। সূরা নিসার 60 নম্বর থেকে 65 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেন। অতএব যারা নিয়ত মানব রচিত বিধিবিধান বাস্তবায়নে আহ্বান করছে, পরোক্ষভাবে তারা বিধিবিধান রচনা ও অনুগত্যের ক্ষেত্রে অন্যকে আল্লাহ তাআলার অংশীদার বানাচ্ছে। আর যারা আল্লাহ তাআলার বিধান ছাড়া অন্য বিধানের আলোকে বিচার কার্য পরিচালনা করছে তারা নিশ্চিতভাবে কাফির। চাই তারা উক্ত বিধানকে আল্লাহ তাআলার বিধান চাইতে উত্তম বা সমপর্যায়ের বা আল্লাহ তাআলার বিধানের পাশাপাশি এটাও চলবে বলে ধারণা করুক না কেন। কারণ আল্লাহ তাআলা কোরআন মাজিদে উক্ত আয়াতে বলেছেন, তারা ঈমান এনেছে বলে ঘোষণা করেছেন, বাস্তবে তারা ঈমানদার নয়। দ্বিতীয় আয়াতে তাগুতের বিচারক অথচ তাদের বিরুদ্ধাচরণ ঈমানের অঙ্গ। আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিনু বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা। অতএব যে ব্যক্তি তাগুতকে অবিশ্বাস করে এবং আল্লাহ তাআলাকে বিশ্বাস করে সে প্রকৃতপক্ষে মজবুত রশি আঁকড়ে ধরল, অর্থাৎ ঈমানদার হলো। আল্লাহ তাআলা কোরআনের মাজিদের মধ্যে তার বিধান বিমুখতাকে মুনাফিকদের আচরণ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। যখন তাদেরকে আল্লাহ তাআলার বিধান রাসূলের প্রতি আহ্বান করা হয় তখন আপনি মুনাফিকদেরকে আপনার প্রতি বিমুখ হতে দেখবেন। সূরা নিসার 61 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিধান ছাড়া অন্য বিধানকে জাহিলি বর্বর যুগের বিধান বলে আখ্যায়িত করেছেন। আফা হুকমুল জাহিলিয়্যাতি ইয়াবগুনা ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা লিকওমিন ইউকিনুন। তারা কি জাহিলি যুগের বিধান চাচ্ছে?
দৃঢ় বিশ্বাসের জন্য আল্লাহ তাআলার বিধানের চাইতে সুন্দর বিধান আর কে দিতে পারে? সূরা মায়েদার 50 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলে। আল্লাহ তাআলা উক্ত আয়াতে সেই ব্যক্তিকে দোষারোপ করেছেন যে ব্যক্তি সার্বিক কল্যাণময় আল্লাহ তাআলার বিধান ছেড়ে মানব রচিত বিধিবিধানের পেছনে পড়েছে। যেমনিভাবে জাহিলি যুগের লোকেরা ভ্রষ্টতা ও মূর্খতার মাধ্যমে তাতাররা চেঙ্গিস খান রচিত ইয়াসিক নামক সংবিধানের মাধ্যমে বিচার কার্য পরিচালনা করত, যা ছিল ইহুদি এবং খ্রিস্টান ও ইসলাম ধর্মের সংবিধান সমূহতে বিশেষভাবে রচিত। তাতে চেঙ্গিস খানের ব্যক্তিগত মতামত ছিল। ধীরে ধীরে তার সন্তানেরা একে সংবিধান বা জীবন বিধান হিসেবে মেনে নিয়েছিল, যার গুরুত্ব তাদের নিকট কোরআন ও হাদিসের চাইতে বেশি। যে এমন করলো সে কাফির হয়ে গেল। তার সাথে যুদ্ধ করা সবার উপরে ওয়াজিব, যতক্ষণ না সে আল্লাহ তাআলার রাস্তায় এবং তদীয় রাসূলের রাস্তায় বিধিবিধানের দিকে ফিরে না আসে। বর্তমান যুগের অধিকাংশ রাষ্ট্রে মানব রচিত যে সংবিধান চলছে তা অনেকাংশেই তাতারদের সংবিধানের সমতুল্য। আল ইরশাদের 102 এবং 103 মধ্যে এটি বর্ণিত রয়েছে। যে কোনো মুফতি সাহেব ফতুয়া কোরআন হাদিসের বিপরীত জেনেও নিজের মনের মতো হওয়ার দরুন তা মেনে নেয়, এটি শিরক। সঠিক নিয়ম হচ্ছে কোনো গবেষকের কথা কোরআন হাদিসের সঠিক প্রমাণ ভিত্তি হলে তা মেনে নেওয়া, নতুবা নয়। ইমামগণ এ ব্যাপারে একমত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া রাসূলের কথা ছাড়া সবার কথাই গ্রাহ্য বা অগ্রাহ্য হতে পারে, গ্রহণযোগ্য বা তরকযোগ্য হতে পারে। এজন্য তারা সবাইকে কোরআন ও হাদিসের সঠিক প্রমাণ ছাড়া কারোর কথা অশুদ্ধভাবে মেনে নিতে নিষেধ করেছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, হারামুন আলা মান লাম ইয়ারফ দালিলুন আইয়ুফতি বিকালামি। যে কোনো ব্যক্তি কোরআন হাদিসের দলিল সম্পর্কে অবগত নয়, যে কোরআন হাদিসের উপর ভিত্তি করে আমি ফতোয়া দিচ্ছি, তার জন্য আমার কথা অনুযায়ী ফতোয়া দেয়া হারাম। তিনি বলেন, ইজা রাআইতুম কালামানা ইউখালিফু যাহিরাল কিতাবি ওয়াস সুন্নাহ ফা'লাম বিল কিতাবি ওয়াস সুন্নাহ ওয়াদরিবু বিকালামিনা আল খাইফা। যখন তোমরা দেখবে আমার কথা কোরআন হাদিসের প্রকাশ্য বিরোধী, তখন তোমরা কোরআন হাদিসের উপর আমল করবে, আমার কথা ছুঁড়ে ফেলবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রাহিমাহুমুল্লাহ এই কথা বলেন। জনৈক ব্যক্তি দানিয়াল, কেউ কেউ তাকে নবী বলে মনে করেন, এর কিতাব নিয়ে কুফায় প্রবেশ করলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাকে হত্যা করতে চেয়েছিলেন। তিনি তাকে উদ্দেশ্য করে বলেন, কিতাবান সিওয়াল কোরআন ওয়াল হাদিস, কোরআন হাদিস ছাড়া অন্য কোনো কিতাব কি গ্রহণযোগ্য হতে পারে? তিনি আরো বলেন, ইদা জা আল হাদিস আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআলা রাসি ওয়াল আইনি ওয়া ইদা জা আন সাহাবা ফাআলা রাসি ওয়াল আইনি ওয়া ইদা জা আন তাবি ফাহুম রিজালুন ওয়া নাহনু রিজাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের বাণী সর্বদা ধীর শিরোধার্য, তবে তাবেঈনদের বাণী তেমন নয়, কারণ তারা পুরুষ ছিল, আমরাও পুরুষ, অর্থাৎ আমরা সবাই একই পর্যায়ের। সুতরাং প্রত্যেকেরই গবেষণার অধিকার রয়েছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা আরো বলেন, সুইলা রাহিমাহুল্লাহু তাআলা ইযা কুলতা কওলান ওয়া কিতাবাল্লাহি ইউখালিফুহু قال اترك قولي لكتاب الله قيل إذا كان قول الرسول يخالف قال اترك قولي لخير رسول الله قيل إذا كان قول الصحابة يخالفه قال اترك قولي لقول الصحابة।
ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, রাহিমাহুল্লাহ বলেন, কেউ জিজ্ঞাসা করা হলো, কাউকে জিজ্ঞাসা করা হলো আপনার ফতোয়া যদি কোরআন বিরোধী হয় বলে সাব্যস্ত হয়, তখন আমাদের কি করা উচিত? তখন তিনি বলেন, আমার ফতোয়া ছেড়ে ফেলে তখন কোরআনকে মানবে। বলা হলো আপনার ফতোয়া যদি হাদিস বিরোধী সাব্যস্ত হয়, তিনি বলেন আমার ফতোয়াকে ছেড়ে ফেলে দিয়ে তখন হাদিসকে মানবে। বলা হলো আপনার ফতোয়া যদি সাহাবাদের বাণীর বিপরীতে সাব্যস্ত হয়, তিনি বললেন তা আমার ফতোয়া ছেড়ে ফেলে দিও, তখন সাহাবাদের বাণী অনুসরণ করবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আরো বলেন, লা তাকাল্লিদনি ওয়ালা তুকাল্লিদনা মালিকান ওয়ালা গায়রাহু ওয়া খুযু আহকাম মিন হাইসু আখাযু মিন কিতাবি ওয়া সুন্নাহ। তুমি, আমি, আবু হানিফা ও ইমাম মালিক এমনকি অন্য কারোর অন্ধ অনুসরণ করো না, বরং তারা যেভাবে হুকুম আহকাম সরাসরি কোরআন হাদিস থেকে সংগ্রহ করেছে তোমরা সেভাবে সংগ্রহ করো। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন, কুন্না দারুন ওয়া মারদুদুন আলাইহি ইল্লা সাহিবা হাদাল কবর। আমাদের সকলের মত গ্রাহ্য অগ্রাহ্য হতে পারে, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মত অনুরূপ নয়, বরং তা সদা গ্রাহ্য, কারণ তিনি ওহী তথা অশ্বীবাণী প্রাপ্ত। তিনি আরো বলেন, ইন্নামা আনা বাশারুন আখতিউ ওয়া উসিবু ফানজুর ফি রাই ফাকুল্লু মা ওয়াফাকাল কিতাব ওয়া সুন্নাহ ফাখুযুহু ওয়া কুল্লু মা লাম ইউওয়াফিক ফাতরুকুহু। আমি মানুষ, সুতরাং আমার কথা কখনো শুদ্ধ হবে আবার কখনো অশুদ্ধ হবে, তাই তোমরা আমার কথায় গবেষণা করে যা কোরআন হাদিসের অনুরূপ পাবে তাই মেনে নিবে, অন্যথায় তা প্রত্যাখ্যান করবে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন, মাসালুল্লাযী ইয়াতুলুবুল ইলমা বিলা হুজ্জাতিন কামাসালি হাতিবিল লাইলি ইয়াহমিলু হুজমাতান হাতাব ওয়া ফীহি উফআ তালদাগুহু ওয়া হুয়া লা ইয়াদরি। যে ব্যক্তি কোরআন ও হাদিসের কোনো প্রমাণ ছাড়া জ্ঞান অর্জন করে, সে ওই ব্যক্তির নয় যে রাতের বেলায় কাঠ কেটে বোঝা বেঁধে বাড়ি রওনা করলো, অথচ তাতে সে সাপও রয়েছে যা তাকে দংশন করেছে, কিন্তু তাতে কোনো খবর নেই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি ওয়া ইজা রাআইতুম কালামি ইউখালিফুল হাদিস ফা'লামু বিল হাদিস ওয়াদরিবু বিকালামি আল কায়িদ। কোন হাদিস বিশুদ্ধ প্রমাণিত হয় তাহলে এটাই আমার মাযহাব। জেনে রেখো, আমার কোনো সিদ্ধান্ত হাদিসের বিপরীত প্রমাণিত হলে তখন হাদিস অনুযায়ী আমল করবে, আমার কথা ছুঁড়ে ফেলে দিবে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ এই কথা বলেন, ওয়া ইযা কুলতু কাওলান ওয়া কানা an-nabiy sallallahu alayhi wasallam qala khilafa qawli fama yasihhu min hadith an-nabiy sallallahu alayhi wasallam উলা ফালা তুকাল্লিদুনি। আমি যদি এমন কোনো কথা বলে থাকি যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার বিপরীত, বিশুদ্ধ হাদিসের বিপরীত, তখন বিশুদ্ধ হাদিসই তোমরা অনুসরণ করবে, তবে যখন তোমরা আমার অন্ধ অনুসরণ করবে না। তিনি আরো বলেন, আজমাউল উলামা আলা আন্না মান ইস্তাবানাত লাহু সুন্নাতুন ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুন লাহু আন ইয়াদাহা লিকাউলিহি আহাদ। তিনি বলেন,
সকল আলিমগণ এই ব্যাপারে একমত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস যখন কারোর নিকট সুস্পষ্ট হয়ে যায় তখন অন্য কারোর কথার কারণে তা প্রত্যাখ্যান করার কোনো অধিকার সে ব্যক্তির থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এতক্ষণ পর্যন্ত যে আনুগত্যের শিরকের কথা আমি উপস্থাপন করলাম, এই শিরক থেকে যেন আমাদেরকে মুক্ত রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট সেই কামনা করে আনুগত্যের শিরক এর প্রথম পর্ব আজকে আমি শেষ করলাম। আনুগত্যের শিরক দ্বিতীয় পর্বের আলোচনাটি শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আলোচনায় অংশগ্রহণ এবং পরবর্তী আলোচনা শোনার জন্য আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।